আজ আমি মটরের ডালের দই বড়া বানাচ্ছি। তোমরা তো বিউলির ডালের দই বড়া খেয়েছো। চলো আজকে আমি মটরের ডালের দই বড়া কেমনভাবে বানাই সেটা দেখাই। এটা কিন্তু পুরোটাই আমার রেসিপি, কারো কাছ থেকে শেখা নয়। তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একই ধরনের তো আমরা খাই, কিন্তু এটা একটু অন্য ধরনের। আর মটরের ডাল সকলেরই বাড়িতে থাকে, তাই না? প্রথমে আমি মটরের ডালকে 5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর গ্রাইন্ডারে ভেজানো ডালকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিব সামান্য লবণ আর 1 টুকরো আদা ও 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে আমি দই অ্যাড করছি, সামান্যই দই অ্যাড করলাম। এবার আমি পেস্টটি তৈরি করে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জল দেব না। পেস্ট করার পর ঠিক এরকম অবস্থায় হয়েছে। এবার খুব ভালো করে এটিকে মেখে নিতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা চাটনি করে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে জল গরম করছি, আর এই জল গরমে মধ্যেই আমি যে ফুটে উঠছে তার মধ্যে আমি মৌরি দিয়ে দিলাম। আর আমি দেবো এতে অল্প পরিমাণে লবণ। এবার আমি এই গরম জলের মধ্যে বড়ার আকারে শেপ দিয়ে আমি একে একে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেলে ভাজছি না, ফুটন্ত জলে আমি দিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তেল খাওয়া তো ভালো নয়। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম, 5 মিনিট ফুটুক, তারপর দেখব। কড়াই থেকে আমি বড়াগুলো তুলে নিয়েছি। এই যে বড়াগুলো জলে সেদ্ধ হয়ে এই অবস্থায় হয়েছে। এখানে বাটিতে দই আছে। এই দইয়ের মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। এবার জিরে গুঁড়ো দিলাম, আর এখানে অ্যাড করছি চাট মশলা। এবার দেব সামান্য বিট লবণ। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এবার অ্যাড করছি চিনি। যতক্ষণ চিনি ভালো করে গুলে না যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। এবার একে একে বড়াগুলো আমি এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দইয়ের মিশ্রণের মধ্যে 10 মিনিট রেখে দেব। বড়াগুলো আমি ট্রেতে তুলে নিয়েছি। এবার যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা আমার আগেই করা ছিল। এক হাতে তো সাজানো হচ্ছে না, ভিডিও করছি আর এক হাতে করছি, খুব অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে এই যে আমি ভুজিয়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। দই বড়া কমপ্লিট। দেখো তো কেমন লাগছে, সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে।